Mark's News Headlines. লাখো মানুষের উপস্থিতিতে আমবায়নের মধ্য দিয়ে টঙ্গী তুরাগ তীরে শুরু হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ফজরের পর থেকে দেশ বিদেশের আলেমরা বয়ান শুরু করেন। প্রথম পর্বের ইজতেমায় শুরাই নিজাম অনুসারীরা মুসল্লিরা অংশ নিয়েছে। শেখ হাসিনা সরকারের সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর। সকালে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এই রিমান্ড মঞ্জুর করেন। গেল রাতে রংপুর মহানগরের সেন্ট্রাল রোডের আত্মীর বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। আওয়ামী লীগ সরকারের জুলুমের কারণে বিরোধী দলগুলোর নেতাকর্মীরা আপনজনদের জানাজাও পড়তে পারেনি বলে অভিযোগ করলেন জামায়াতে ইসলামের আমির ডা শফিকুর রহমান। এ সময় সেক্রেটারি জেনারেল ও মহানগর দক্ষিণের আমির সহ কেন্দ্রীয় নেতারাও বক্তব্য দেন। এখনো স্বাভাবিক হয়নি সয়াবিন তেলের সরবরাহ। নতুন করে অস্বস্তি নেই চালের বাজারে। সরবরাহ ভালো থাকায় কমতির দিকে আলু ও সবজির দাম। হাঁসের দাম কিছুটা বাড়লেও স্থিতিশীল রয়েছে সব ধরনের মুরগির দাম। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করে প্রজ্ঞাপন জারির দাবি সহ ৭ দফা বাস্তবায়নে টানা তৃতীয় দিনের মতো কলেজের সামনে অনশন করছে কলেজের শিক্ষার্থীরা। স্বাভাবিক রয়েছে মহাখালী থেকে গুলশান লিংক রোডের যান চলাচল। বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছে। রংপুরের সাতমাথা এলাকায় বাস ও মাহিন্দ্রা সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। কুষ্টিয়ায় দুর্ঘটনায় সিএনজি অটোরিকশার ২ যাত্রী ও ময়মনসিংহে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ আরোহী নিহত হয়েছে। অতীতে লেখক ও প্রকাশকের উপর হামলার ঘটনায় যেসব অপরাধী কারাগার থেকে বের হয়েছে তাদের নজরদারিতে রয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। বইমেলা নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এই কথা বলেন তিনি। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৯তম আসরের শেষ দিন আজ শুক্রবার এক সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মেলার পর্দা নামবে। এদিকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার শেষ মুহূর্তে এসে জমে উঠেছে। ক্রেতাদের আকর্ষণের জন্য বিভিন্ন অফার দিচ্ছেন বিক্রেতারা। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তানে পৃথক ২ জায়গায় সন্ত্রাসীদের সঙ্গে দেশটির নিরাপত্তা বাহিনী তুমুল গোলাগুলি হয়েছে। এতে একজন মেজর সহ নিরাপত্তা বাহিনী ৪ জন নিহত হয়েছে। এছাড়া ১৩ জন সন্ত্রাসীও নিহত হয়েছে। বিপিএল ক্রিকেটে আজ একদিনের বিরতি। আসরে ৪০ ম্যাচ শেষে প্লে অফ নিশ্চিত করেছে ৩ দল। ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে ফরচুন বরিশাল। ২-এ থাকা রংপুর রাইডার্সের পয়েন্ট ১৬। ১৪ পয়েন্ট নিয়ে সেরা ৪ নিশ্চিত করেছে চিটাগং কিংস।